আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে কথা বলবো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এবং বাংলাদেশের জন্য কেন এই আইন অতি জরুরি হয়ে উঠেছে। শুরুতে যদি বলি এআই কি, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা কি করতে পারে সেটা যদি আমরা আগে জেনে নিই। এই কৃত্রিম বুদ্ধিমত্তা হুবাহু মানুষের মতোই চিন্তাভাবনা করতে পারে এবং রিসার্চ করে মানে অনেক ভালো ভালো তথ্য মানুষকে দিতে পারে। এছাড়া এই এআই দিয়ে আপনি যে কোনো প্রকার ছবি তৈরি করতে পারবেন, এমনকি কোনো ভিডিও তৈরি করতে পারবেন, এমনকি আরও অনেক বড় বড় কাজ যেমন মেডিকেল সেক্টর বা অন্য কোনো জায়গাতে সরকারি অফিস বা অন্য আরও অনেক অনেক বিষয়ে এআই এর ব্যবহার দিন দিন বাড়ছেই এবং বাড়ছেই। এআই মানুষের মতোই শিক্ষা গ্রহণ করে। এআইয়ের টিচার হিসাবে মানে অনেক ডেভেলপার আছে, তারা শিক্ষা দেয় এবং মানুষের মতোই বুদ্ধি খাটিয়ে সুন্দর উত্তর গুছিয়ে দিতে পারে। এআই আইন কেন অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? 2024 সালে আপনার ইউরোপীয় ইউনিয়ন এআই আইন প্রথম পাশ করে এবং ইউরোপে এটা এখন ব্যাপক পরিমাণে ব্যবহৃত একটা আইন, এআই আইন। এই আইন অতি শীঘ্রই বাংলাদেশ সহ সকল দেশেরই তৈরি করা উচিত বলে আমি মনে করি। কারণ এই যদি এআই আইন যদি না থাকে তাহলে অনেক অনেক বেশি ক্রাইম বা প্রতারণা এগুলো হতেই থাকবে। আমি যদি দু একটা উদাহরণ দিই, সম্প্রতি ভারতে ঘটে যাওয়া একটা ঘটনা। একটা মেয়ের কান্নার যে ভয়েস, এটাকে এআই দিয়ে তৈরি করা হয়েছিল এবং তার মার কাছে এই কান্নার ভয়েস শুনিয়ে $50,000 নিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে জানা যায় যে এই ভয়েসটা সম্পূর্ণই এআই দিয়ে তৈরি করা হয়েছিল। 2024 সালে হংকংয়ে ঘটে যে একটা ঘটনা, সেখানে একটা কোম্পানিতে একজন হুবহু কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মচারী বলে নিজেকে একজন ব্যক্তি পরিচয় দেয় এবং এআই দিয়ে মিটিং করিয়ে, যেখানে মানুষগুলো ছিল সবই এআই দিয়ে তৈরি, সেই মিটিংয়ের মাধ্যমে 210 কোটি টাকা ওই কোম্পানির লোকসান করানো হয় এবং ওই কোম্পানির অ্যাকাউন্ট থেকে 210 কোটি টাকা নিয়ে নেওয়া হয়। এছাড়া আমেরিকায় ঘটে যাওয়া একটা ঘটনা, সেটা হচ্ছে যে মেডিকেল সেক্টরে যারা শ্বেতাঙ্গন বা যারা সাদা ফর্সা, তাদেরকে মেডিকেলে বেশি কেয়ার করা হতো। যারা কালো বা কৃষ্ণাঙ্গ, এদের থেকে মেডিকেল কেয়ারে তাদের বেশি রিকমেন্ড করা হতো যারা সাদা চামড়ার। এআই দিয়ে আপনি অনেক অনেক কিছু করতে পারবেন এবং যারা দায়িত্বশীল ব্যক্তি থাকবে এবং সরকার প্রধান থেকে শুরু করে অন্যান্য যারা দায়িত্বশীল ব্যক্তি থাকে, এই এআই দিয়ে আরও অনেক বড় বড় কাজ করতে পারে এবং সেই কাজের যথেষ্ট দক্ষতা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন আছে এবং সামনে অদূর ভবিষ্যতে আরও বেশি এআই দক্ষতায় পরিণত হচ্ছে। যে কারণে বাংলাদেশে অতি দ্রুত আপনার এআই আইন আনা প্রয়োজন। বিশেষ করে ডিপফেক বা প্রতারণার যে বিষয়টা, ডিপফেক বলতে এমন একটা বিষয় যেখানে আপনার ভয়েস হুবহু নকল করা যাবে। আপনার যে মানে আপনি একটা মানুষ, আপনাকে হুবহু দেখা যাচ্ছে তৈরি করে দেওয়া যাবে এবং আরও অনেক অনেক কিছু তৈরি করা যাবে যেটা থাকবে সম্পূর্ণই প্রতারণা। কিংবা এমনও হতে পারে যে আমি যে কথা বলছি এখন, আমার কণ্ঠের জায়গায় আরেকজনের কণ্ঠ মিলিয়ে বসিয়ে দেওয়া যাবে। তো এই ডিপফেক এবং ছবি এডিট করা এবং কোনো বরেণ্য ব্যক্তি বা যে ব্যক্তির অনেক সুনাম আছে তার সুনাম নষ্ট করা, এটা দিয়ে মানে এটা দিয়ে বলতে এআই দিয়ে খুব সহজেই এখন করা যাচ্ছে। যে কারণে বাংলাদেশ সহ এখন পার্শ্ববর্তী দেশ, এশিয়ার দেশগুলা যেগুলো আছে সবগুলো দেশেরই এআই আইন অপরিহার্য হয়ে উঠেছে। খুব দ্রুতই এআই আইন বাংলাদেশে আসা দরকার এবং এই যে ছবির মাধ্যমে প্রতারণা, ভয়েসের মাধ্যমে প্রতারণা, এছাড়া অনেক অনেক ক্ষেত্রে যে প্রতারণা, এই প্রতারণা যাতে না থাকে সেই ব্যবস্থা যেন বাংলাদেশ সরকার নেয়, এই আমন্ত্রণ আমার থাকবে। কারণ এআই দিয়ে যেমন অনেক অনেক কিছু করা যায়, একজন মানুষকে পুরাপুরি তৈরি করা যায়। ডেভেলপ বলতে তার চিন্তা ভাবনা, তার রিসার্চ বা তার খুব সহজেই যে তথ্যের যে প্রাপ্যতা, এগুলো খুব সহজেই এআই দিয়ে যেমন পাওয়া যায়, ঠিক একইভাবে এআইকে ব্যবহার করে অনেক অনেক মানুষ যে প্রতারণা করছে, এই প্রতারণা বন্ধের জন্যই
খুব দ্রুতই বাংলাদেশ সহ সকল দেশে এআই আইন খুব দ্রুত আনা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।